সবাইকে আন্তরিকভাবে স্বাগত আমার আজকের আলোচনায়। আজকে আমি আলোচনা করব যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে, সেই নির্বাচনে কোন দল বাজিমাত করবে, অর্থাৎ জয়লাভ করবে, এবং কোন অঙ্কে জয়লাভ করবে। বাম কংগ্রেসের কি পরিণতি হবে বা কি পরিস্থিতি হবে, এটা আজকে আমি যুক্তি দিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যার যার নিজের মতো করে তাদের ভোট বৈতরণী পার হওয়ার যে কৌশল তারা শুরু করে দিয়েছে। রাজনৈতিকভাবে তাদের সাংগঠনিক মিটিং, তৃণমূল যেমন আইপ্যাককে আবারও 2026 সালে তারা সঙ্গে রাখছে, ব্যবহার করবে, তেমনি বিজেপি এবার তাদের যে 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির যে মাঠ ক্ষেত্র প্রস্তুত করার জন্য তারাও একটি রাজনৈতিক যে ভাবে জয়লাভ করার জন্য একটি সংস্থার সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে, একটি সংস্থাকে কাজে লাগিয়েছে বিজেপি, যেটা জানা যাচ্ছে। সেই সংস্থাটি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক নামে একটি সংস্থা। তাহলে তৃণমূলের আইপ্যাক আর বিজেপির রাজনৈতিক বিশ্লেষক। এখন এই দুটি সংস্থা সাধারণ মানুষের কাছে যাবে, এলাকার পরিস্থিতি বুঝবে, দলের কাছে রিপোর্ট দেবে, প্রার্থী নির্বাচনে তাদের ভূমিকা থাকবে, কিভাবে প্রচার করতে হবে, এই বিভিন্ন রকম দিক সংস্থাগুলো করবে। তো সেটা আমি পরে আসছি। আমি যেটা মূল আলোচনা করব আজকে, যে পশ্চিমবঙ্গে কে বাজিমাত করবে 2026 সালে এবং কোন অঙ্কে বাজিমাত করবে। মূলত পশ্চিমবঙ্গের যে রাজনীতি বর্তমানে কিন্তু মেরুকরণের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে। যেমন তৃণমূল, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার, তারা সংখ্যালঘুদের তোষণ করছে। তারা সংখ্যালঘুদের জন্য উন্নয়ন কি করলো না করলো পরের কথা, কিন্তু সংখ্যালঘুদের তোষণ করছে, এই অভিযোগ বারবার উঠে আসছে। এবং সংখ্যালঘুদের কিন্তু একটা বড় সংখ্যার ভোট, সেটা বিজেপির ভয়ে এবং বিজেপি আটকানোর জন্য মূলত বলতে পারি আমরা। 2021 সালে সংখ্যালঘুদের 91% মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল বিধানসভা নির্বাচন 2021 সালে। এবং 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের প্রায় 94% মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। তাহলে প্রায় একতরফা। অন্যদিকে যদি আমরা দেখি বিজেপি, তারাও কিন্তু মেরুকরণের রাজনীতি করছে। মেরুকরণের এই রাজনীতিতে কার দিকে পাল্লা ভারী হবে? বিজেপি বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি তো বলেই ফেলেছেন যে 2026 সালে তারা ক্ষমতায় আসবেন এবং তৃণমূলের টিকিটে, মানে ওদের টিকিটে, তৃণমূলের টিকিটে যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা জিতে আসবে, মুসলিম বিধায়ক, তাদেরকে ধরে তিনি চ্যাংদোলা করে তুলে আছাড় মারবেন। স্বাভাবিকভাবেই তিনি ভেবে নিয়েছেন যে সংখ্যালঘুদের ভোট তারা পাবেন না, নেবেন না। একটা মেরুকরণের রাজনীতি করতে চলেছেন। এখন এখানে আমার যেটা বলার, বিশ্লেষণ করার, যেটা রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা কি, একটা রাজনৈতিক দল কিসের জন্য রাজনীতি করে, তারা বা জনগণ কেন ভোট দেয়, তারা কি এই দুটি দল, কে হিন্দুদের জন্য কি করবে, কে মুসলিমদের জন্য কিছু করবে এই জন্য, নাকি আমরা কি চাই? আমরা চাই শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, আমরা চাই রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমরা চাই আইন শৃঙ্খলা নিরপেক্ষ থাকবে এবং আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে। এই তো একটা সরকারের কাছে এইগুলোই তো আমাদের চাহিদা। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, রাস্তাঘাট, বেকারদের কাজের ব্যবস্থা, তারপরে শিল্পায়ন হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এইগুলোই তো আমরা সরকারের কাছে চাই। কিন্তু কোনো সরকার যখন এইগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চায়, তাহলে জানতে হবে যে জনগণ যে জন্য তাদেরকে ভোট দেয় সেইগুলো তারা করতে ব্যর্থ, যার ফলে
মানুষের যে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় যে আবেগ, তখন তারা সেটাকে ব্যবহার করে, মেরুকরণের রাজনীতির দিকে চলে যায়। এখন আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের মানুষ, একটা আদর্শ ভিত্তিক, একটা রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে আমরা পশ্চিমবাংলার মানুষকে কিন্তু জানি, কিন্তু ইদানিং এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এই যে ধর্মীয় মেরুকরণের কবলে পড়ে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারাও আর নিজেদের সচেতনতা ধরে রাখতে পারছেন না। এখন এই বেড়াকলে মানে বেড়াজালে পড়ে সমস্যায় পড়ে গিয়েছে বাম এবং কংগ্রেস। তারা তাদের ধর্মনিরপেক্ষ যে আদর্শ, ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার দ্বারা তারা কিন্তু আর পশ্চিমবঙ্গের মানুষকে প্রভাবিত করতে পারছেন না। তাদের ভোট দিন দিন কমতে 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 মানে তাদের একবার দূরবীন দিয়ে দেখার মতো জায়গায় চলে গিয়েছে বাম এবং কংগ্রেস। অন্যদিকে আবার আসছে, ঘোষণা দিয়েছে আসাউদ্দিন ওয়াইসির মিম পার্টি। তো মিম পার্টি এসে যদি আবার পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসন, তারা যদি আবার 294টা আসনে প্রার্থী দেয়, সেক্ষেত্রে মিম পার্টি মানে কি, সংখ্যালঘু মুসলিমদের ভোট ভাঙবে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী, তার যে আইএসএফ, তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন। তিনি আব্বাস সিদ্দিকীর ভাই, পীর আব্বাস সিদ্দিকীর ভাই হলেও তিনি কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতিই করেন, নওশাদ সিদ্দিকী। তো যাই হোক, তারপরেও তার ভোটার তো প্রায় ভোটার তার সংখ্যালঘু ভোটার। অন্যদিকে মিম আসলে সেটাও সংখ্যালঘু ভোটের উপর থাবা বসাবে। স্বাভাবিকভাবে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে, যদি মিম সব আসনে প্রার্থী দেয়, যেটা বলছে, সেক্ষেত্রে সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর মানে সুবিধা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে বিজেপির ক্ষেত্রে। কারণ বিজেপির ভোট তো ভাঙছে না, বরং বাড়ছে দিন দিন। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই মেরুকরণের রাজনীতির যে পরিস্থিতি, সেটা কিন্তু আরও বিজেপির দিকে শক্তিশালী প্লাস পয়েন্ট হচ্ছে। এখন এই মেরুকরণের রাজনীতি যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়ে যায় আরও দিন দিন, তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিকভাবে যারা সচেতন মানুষ, এটা তাদের দিক থেকে পরাজয়। যে রাজনৈতিক আদর্শ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, মানে শিল্পায়ন, এই যেগুলো একটা সরকারের করা উচিত। একটা সরকার তো রাত দিন এ ধর্ম ও ধর্ম, ধর্ম নিয়ে কথা বলবে, মেরুকরণের কথা বলবে, এটা তো একটা রাজনৈতিক দলের বা একটা সরকারের কাজ নয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এই পথেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর এখানেই কিন্তু নিরুপায় হয়ে যাচ্ছে বাম কংগ্রেস। হয়তো আগামী বিধানসভা নির্বাচনে আরও তাদের অবস্থা শোচনীয় হবে। এবং এই মেরুকরণের রাজনীতির পরিস্থিতির মধ্যে পড়ে যদি ওয়াইসি সাহেব আসেন, তিনি যদি সব আসনে প্রার্থী দেন, আবার নওশাদ সিদ্দিকী তিনি যদি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেন, সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের পক্ষে একটা খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে 2026 সালে। এখন এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কীভাবে তাদের কৌশল ঠিক করবে, সেটা নিশ্চয়ই আইপ্যাক ঠিক বলে দেবে, বুঝিয়ে দেবে। তারা তো ফিল্ড সার্ভে করবে, মাঠে ঘাটে যাবে, তারা বুঝতে পারবে যে তাদের মিম কতটুকু তাদের ক্ষতি করতে পারে, নওশাদ সিদ্দিকীর দল তাদের কতটুকু ক্ষতি করতে পারে। এইগুলো কিন্তু আইপ্যাক ফিল্ডে গিয়ে বলবে যে কোন জায়গায় কাকে প্রার্থী করলে ভালো হয়, কী ধরনের প্রচার কৌশল রাখতে হবে, কী বক্তব্য রাখতে হবে, এইগুলো কিন্তু আইপ্যাক মোটামুটি তৃণমূলকে ঠিক করে দেবে। অন্যদিকে আবার রাজনৈতিক বিশ্লেষক যে সংস্থা বিজেপি নিয়েছে, তারাও তাদের প্রচার কৌশল ঠিক করে দেবে। মাঠে ময়দানে কোন দিক দিয়ে গেলে আরও বেশি করে মেরুকরণ করতে পারবে, সেটাও তারা হয়তো তারা বলে দেবে। কারণ মেরুকরণ যত হবে ততই কিন্তু বিজেপির লাভ হবে। তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনে কারা বাজিমাত করতে চলেছে, কোন অঙ্কে করতে চলেছে, এবং বাম কংগ্রেসের কী পরিস্থিতি হতে চলেছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে। সম্মানিত দর্শক, আপনার কি এই বিষয়ে কী মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা।